সিসিটিভি ফুটেজত দেখা যার একজন ব্যক্তি ১.৫ বছৰৰ উগ্ৰ গুৰুফুৱাৰে অপহৰণ কৰি লৈ যাৰ গৈ। ঘটনা ঘটি গত মঙ্গলবার অক্টোবর ১৪ তারিখ সকালে বাইজি শেরশাহ বাংলা বাজার গুলশান বেলাল কলোনির এলাহাত। জানা গিয়ে সাকিব নামের ১.৫ বছরের উগ্র গুরুফুয়ারে কৌশলে অপহরণ করে লৈ যাগৈ এক ব্যক্তি। এই সময় ওই ব্যক্তি আইয়েরে হইয়ে গুরুফুয়াগ আর ফুয়ার মতো। এরপরে গুরুফুয়াগরে কিছু হানা কিনি দিবার হতা হয়ে তার নানির হাসত লৈ যাগৈ। অপহরণের সময় অপহরণকারীর লগে এলাকার পরিচিত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও আছিল। পরে এক পর্যায়ে পাগল ওই ব্যক্তিরে রাস্তার লাহিয়েরে গুরু পাগল লইয়েরে দাইজাগৈ অপহরণকারী। ঘটনা হইতে শেরশার ভিতরে আরফিনগর গুলশান আবাসিকত এক ব্যক্তি সকাল 10টা বাজে আর পার্শ্ববর্তী ভাড়াটির এই বাচ্চা ও নিয়ে গই বলতে কীভাবে নিয়ে ওনার বিস্তারিত হয়। ওই বাচ্চা থাকতে যখন নানির কাছে বাপ মা দুজন চুরি করতো, নানু এই লালন পালন করতো, কারণ বাপ মা তারা তো গরিব মানুষ, তারা চুরি গরম করতো। এরপর ওই লোকে প্রথম বলে তার নানু জেনে আর বিস্তারিত হয়ে প্রথম বলে ওই লোক আসি বাচ্চারা দুবো বলে লেসু দেওয়ার পরে সে এই কিছুক্ষণ পরে গিয়ে গই। আবার তার কিছুক্ষণ পরে তাৎক্ষণিক পরে আইন হতে মই মুরব্বীর হতে এই অনেক নাতিগো আর ফুয়ার মতন এই অনেক নাতিগো তা খুব ভালো লাগে। আর একখানা দন আর কিছু নাস্তা পানি কিনে দিই আর ওই মুরব্বীর বিচ্চড়িয়া দিই অনেক বৃষ্টি দিই ফানি হাইন ইয়েন হয়। তার লগে আরেকজন ব্যক্তি আছে, তাই তারা এলাকার লোক, তারা একটা মাথার ভিতরে মানসিক সমস্যা আছে, পুরোপুরি না মোটামুটি মানসিক সমস্যা আছে। তেইশো আসিল তারা নাকি ওই গিয়াত এই বাইজিৎ আরফিনগর মুগতাই তারা হতে তুমি একটা হারো আমি বাচ্চার কিছু নাস্তা পানি কিনে দিই, নাস্তা পানি কিনে দেওয়ার পর তোমার লই আবার যাই। ওই লোক বলে ওই পাগলরে সারি দিই সে বাচ্চাকে লেগে গিয়ে আন্নু মাইয়ে আজ 2 দিনে গিয়ে ঘটনা। এরপর আই ওর বাপ মা সহ আর থানাত গেলাম, থানাত যাই একটা অভিযোগ গেলাম এই ব্যাপার পরে বিস্তারিত হইলাম আর বাইজিৎ থানা অক্সিজেন বাইজিৎ থানা। তো এরপর আমরা যে থানাত বিস্তারিত হইলাম এই ঘটনা থানা প্রাথমিকভাবে অনেক লিখিত লইবার পরে এরপর তারা একজন অফিসার দিয়ে তদন্ত চলার পরে তারা এই সিসি ক্যামেরা লাগিয়ে আড়াইশো গেলাম যাওয়ার পরে বিস্তারিত সিসি ক্যামেরা আর পাইলাম একখান বিভিন্ন সিসি ক্যামেরা নষ্ট একখান সিসি ক্যামেরা পেলাম, তার ভিতরে সিসি ক্যামেরা ওর লোকের আর শনাক্ত করে নিতে পারি তার সিয়ারা বোঝানো যায় যে ভিডিও তোরা দেখা যায় সে বাচ্চা যায় তার পিছিয়ে যে লোকের আটক করছে তেও আছে ওইখানে দেখা যায়। আমার ছেলে কথা বলতে পারে না, মাত্র 16 মাস বয়স, 1.5 বছর। আমি ঘটনাটা যখন জানতে পারছি আমাকে ফোন দিছে আমার মেয়ে আইসা মাদ্রাসা থেকে এসে আমাকে ফোন দিছে যে আম্মু আমার ভাইকে পাওয়া যাচ্ছে না, এরকম 2-4 লোক নাস্তা কেনার জন্য নিয়ে গেছে, তারা আর নিয়ে আসে নাই। তো আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি গার্মেন্টস থেকে চলে আসছি। আইসা ওখানে অনেক মানুষ ছিল আমার বাসার সামনে, ওরা বলতেছে যে থানায় অভিযোগ করার জন্য, আর কি করব, কোথায় খুঁজবো। তো আমি বাইজিৎ থানায় গেছি, যাওয়ার পরে ওখানে প্রায় 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আমাকে। ওরা আমার কোনো কথা শুনে নাই, প্রথমে কারোর সাথে দেখাও করতে দেয় নাই, থানার ভিতরেও ঢুকতে দিতেছে না, ঢুকলে বলতেছে যে বাইরে যাও, পরে আসিও, আমাদের কাজ আছে। তারপর অনেক অপেক্ষা করার পর আমি প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে একজনের সাথে কথা বলছি, সেকেন্ড অফিসারের সাথে। উনি তারপর একটা মহিলা পুলিশ অফিসার ছিল, ওনাকে বলতেছে কার নাম্বার দিয়ে বলতেছে দ্রুত ওনাকে ওখানে পাঠাও। তো ওখানে যাওয়ার পরে বিভিন্ন সিসি ক্যামেরা চেক করার পরে সবগুলো ক্যামেরা নষ্ট, শুধু একটা ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওই লোক আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, গুলশান টাওয়ারের সামনে দিয়ে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, যেটা ওই গ্রামের, ওটাকে চিনা যাচ্ছে, মানে ওটাকে দেখে সবাই চিনতেছে, কিন্তু পাশের লোকটাকে কেউ চিনতেছে না। আর গার্মেন্টসে চুরি করে গাড়ি চলাই তো বাচ্চাও আসিল নানির হাসে একটু খেলাধুলা করার সময় বাচ্চাও দুয়া লোক আসছে বাসা বাড়া চাই পেলাই নাস্তা দিয়ে বাচ্চাও লেগিয়ে বাচ্চা 1.5 বছর নাম হইলে সাকিবুল ইসলাম। তখন আমি গাড়ি চলার আর ওয়াইফে কল দিয়ে তখন আসছিলাম যে কক্সবাজার, তাই তো আইতে সময় গিয়ে এরপরে তারা ফোন করে হয়ে যায় থানাত যায় জিরি করাইয়া এরপরে থানায় আইয়ের তদন্ত হয়ে যায়। সিসিটিভির ফুটেজ পাইয়ে একটা লোক আছে তো দুয়া পার্শ্ববর্তী একজন, ওর নাকি মানসিক সমস্যা, কিন্তু আমরা দেখতেছি না কোনো ধরনের মানসিক সমস্যা আছে কিনা, ভালো মানুষ মনে হইতেছে, ওরা আটক করছে। এখন আর বাচ্চাও চাইছে শুধু। ঘটনার পরপর সাকিবের পরিবার বাইজিৎ থানায় একটা মামলা দায়ের করছে এবং সিসিটিভি ফুটেজ শনাক্ত করিয়ে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিরে আটক করছে। এই বিষয়ে জানতে চাইলে বাইজিৎ থানার তদন্ত কর্মকর্তা হইয়ে এটা মামলা হয়েছে, একজন আসামিকে করেছে, সে বাচ্চা উদ্ধারের জন্য অভিযান চালানো হয়েছে। ইন্দি যদিও এলাকার মানুষ ও সাকিবের পরিবার হইয়ে আটককৃত ওই প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন উফল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।